শেরপুরে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। 2 দিনে টানা বর্ষণ আর ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার মহারশী, নালিতাবাড়ির ভোগাই ও চেল্লাখালী নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়াও কয়েক স্থানে ভেঙে গেছে নদীর বাঁধ। এতে জেলার শতাধিক গ্রামের নির্মাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে শত শত পরিবার। শুক্রবার বেলা 11টায় পাওয়া তথ্য অনুযায়ী শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার ভোগাই নদীর নাকুগাঁও পয়েন্টে 172 সেন্টিমিটার, নালিতাবাড়ী পয়েন্টে 56 সেন্টিমিটার এবং চেল্লাখালী নদী বিপদসীমার 526 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। কৃষি বিভাগের দেওয়া তথ্য মতে জেলায় গত 24 ঘন্টায় 225 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এদিকে পাহাড়ি ঢলে পানি প্রবেশ করেছে ঝিনাইগাতী উপজেলা শহরে। এতে প্রধান সড়ক, বাজারের অলিগলি ও অফিসসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ডুবে গেছে। আকস্মিকভাবে ঢলের পানিতে প্লাবিত হওয়ায় বিপাকে পড়েছে স্থানীয় বাসিন্দারা। রাতভর বৃষ্টিতে প্লাবিত হয় নিম্নাঞ্চলের প্রায় অর্ধশতাধিক গ্রাম। এখনও বৃষ্টি চলমান থাকায় নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত আছে। স্থানীয়রা জানান, শেরপুর জেলার নালিতাবাড়ির ভোগাই নদীর 2 পাড়ের কয়েকটি স্থানে দেখা দিয়েছে ভাঙন। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতি আরও অবনতি হওয়ার আশঙ্কা করছে স্থানীয়রা। অপরদিকে শ্রীবর্দীর সীমান্তবর্তী ভারত থেকে নেমে আসা মহেশ্বরী নদীর পানিও বৃদ্ধি পাচ্ছে। সেই সঙ্গে পানিতে ডুবে গেছে শত শত পুকুর, সবজি ও ধানের ক্ষেত। বর্ষণ ও পাহাড়ি ঢল অব্যাহত থাকলে চরম বিপর্যয় নেমে আসার আশঙ্কা করছে স্থানীয়রা। তবে এখনও প্রশাসন বা জনপ্রতিনিধিদের কোনো সহায়তা তারা পাননি বলে জানান বন্যা দুর্গত এলাকার পানিবন্দী বাসিন্দারা।